আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আবারও নতুন এক ব্লগের সঙ্গে আপনাদের সামনে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এতদিন বলি না, আজকে বলছি। তারপর আমার হাজবেন্ডের সঙ্গে কাল একটু শপিং এ চলে গিয়েছিলাম। শপিং এ মানে রিলায়েন্সে। আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে জানেন? আগের মিক্সি খারাপ হয়ে গেছে ক্রিম কেকা। তারপর আমার কোনো কিছুতেই মানে হচ্ছে না জানেন, চাল গুঁড়ো থেকে এটা সেটা সবকিছু, জুসারটাও খারাপ হয়ে গেছে। আর ওই যে ছোট বাটি থাকে সেটাও খারাপ হয়ে গেছে না। এই জন্য আমার হাজবেন্ডের কার্ডে অনেক দিন আগে রিলায়েন্সের কার্ডে একটু টাকা জমা ছিল। সেই অন্য একটা গিফট এনেছিল, মানে গিফট নয়, আয়রন, সেই জল দেওয়া আয়রন, সে স্ট্যান্ড আয়রন গুলো থাকে না, তাতে আয়রন করতে প্রচুর কষ্ট হয়। কিন্তু আমি তাই নেই না, আমি বলছি তুমি বাপাস করে ফেরত দিয়ে দাও। আমি ও আয়রন করতে পারবো না, আমার ইজিলি হয় সত্যি এমনি আয়রনটাই বেশি ভালো লাগে আয়রন করতে। কেন ওটাই সে জল ঢুকিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ড করে সে হ্যাঙ্গারে দিয়ে আয়রন করতে হয়, তো আমার ওটা ভালো লাগে না। তাই ওটা ফেরত দিয়ে দিয়েছিলাম আজ মানে 3-4 মাস আগে ফেরত দিয়ে দিয়েছিল। সেই কার্ডের টাকাটা ছিল। তারপর আমার হাজবেন্ড হঠাৎ বললো যে তুমি তাহলে ওই কার্ডের টাকাটা আছে, তুমি তাহলে সন্ধ্যাবেলা চলে আসো, একটু রিলায়েন্সে যেয়ে তোমার মিক্সি নাকি খারাপ হয়ে গেছে, মিক্সার নিয়ে নিবে, আর কি কি নিবে দেখে নিবে। তারপর আমার এই ঠান্ডা কাল মানে এত ঠান্ডা লেগে যায় আমার, সত্যি কথা বলতে ওই চুল মানে ভেজলে এত ঠান্ডা লাগে। ওই জন্য একটা হেয়ার ড্রাইটাও আমার খারাপ হয়ে গেছে, সেটাও পুড়ে মানে কাল পরশুকে পুড়ে গিয়েছে জানেন। তাই আবার সেখানেও একটা হেয়ার ড্রাই নেবো বলে আমি চলে গিয়েছি রিলায়েন্সের যে একটা হেয়ার ড্রাই আর একটা মিক্সার কিনে এনেছি। বাজাজের মিক্সি 750 ওয়াটের বলছে ভালো, কিন্তু নিয়ে এসছি। আর হেয়ার ড্রাইটাও ভালো হ্যাভেলস এর নিয়েছি, ভালো দেখে নিয়েছি। কেন বারবার খারাপ হবে, বারবারই হবে, তাই একদমই ভালো দেখে নিয়েছি। আগেও ভালো নিয়েছিলাম, কিন্তু অনেকদিন ইউজ করেছি। আগের হেয়ার ড্রাইটা আমার অনেক দিন ইউজ হয়েছে, ফিলিপস এর ছিল সেটা। কিন্তু এবারে হ্যাভেলস এর নিয়েছি, দেখি কদিন চলে, কতদিন, যতদিন আল্লাহ চালাবে ততদিন চলবে। তবে মিক্সারটা নিলাম বাজাজের, আলাদা ইউনিক একটু, মানে জুসারটা জালি করা আছে, জুস বের করলেই রসগুলো বেরিয়ে যাবে, জুসারটার ভিতরে মানে খোলাগুলো রয়েই যাবে। 4টে বাটি আছে। তারপর বিগ বাজার স্মার্ট বাজারে বাজার করছিলাম, বাজার করে এই গিফট গুলো দিয়েছিল বলে গিফট নেবেন, মানে 600 টাকা করে দাম ছিল, 300 টাকা করে পে করতে হবে বলছে। আমার হাজবেন্ড বলছে নিয়ে নাও, নিতে তো ঘরে বাটি এটা সেটা প্রয়োজন হয়, তুমি সামান্য, তুমি তো কাচেরই জিনিস, আমি কাচের জিনিসই ইউজ করি, কেন বলেন তো, মাঝে সাঝে কাজের মেয়ে আসে না, ভাবিরা আসে না, সে ভাবিটা, ওই জন্য কি হয়, স্টিলের জিনিস হোক বা ওই কাচের জিনিস, আগে মনে করতাম ডিশ ওয়াশারে, আমার যে ডিশ ওয়াশার আছে, ডিশ ওয়াশারে কাচের জিনিস ছাড়া ধোয়া যায়নি, কিন্তু তারপর জানলাম যে স্টিল, মানে স্টিল বড় হাঁড়ি কড়া এটা ধোয়া যায় না, কিন্তু স্টিল কাঁচের জিনিস সব কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে ধোয়া যায়। আমি তাই জন্য প্রথম থেকে কাঁচের জিনিসগুলো ইউজ করে নিয়েছি, তো আর ভালো লাগে না স্টিলের জিনিস ইউজ করতে, তাই কাঁচের জিনিসগুলো আমি প্রায় ইউজ করি। আমি তরকারি গুলো ঢাললেও ওই কাঁচের বলে করে ঢেলে ঢেলে নিই, আর সবকিছু মাছটা যেটা সেটা মাখালেও কাঁচের বলে করে, আমার সব জিনিসটাই কাঁচের জিনিসেই, মানে ওই ডিনার সেটের প্লেট ওইসব ইউজ করি। তারপর আমার মেয়ে বলছে যে তুমি নতুন মিক্সি কিনে এনেছো, কিছু তো খাওয়াও। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কি খাওয়াবো আমি দেখাচ্ছি, দাঁড়া করে খাওয়াবো। তারপর জুসারটা দেখুন খুবই মানে সিস্টেমটা খুবই ভালো, কিন্তু আমার যে আরেকটা মিক্সার আছে সেটাই কিন্তু এরকম সিস্টেম নেই, সেই জুস বের করে আপনাকে সেই জলের মতো বেরোবে, যে আপনাকে জল মানে ধরে রাখতে, এটাই কি বলেন তো, ফলগুলো ভিতরে দিয়ে দিলে জুসগুলো বাইরে বেরিয়ে যাবে, ফলের খোসাটা ভিতরেই রয়ে যাবে। একদম ভালো সত্যি। আর মাঝারি বাটি দিয়েছে আর একটা বড় বাটি দিয়েছে। দিয়ে আমার মেয়েকে বলছি, মেয়ে বলছে কিছু খাওয়াও, ওই জন্য খাওয়াচ্ছি। একদম চালকে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, জানি তো মিক্সি কিনে আনবো, তাই চাল একদম পিষে নিয়েছি, পিষে সরচকলি পিঠা করব। মাংস, শীতকালে সরচকলি পিঠা আর মাংস কষা দিয়ে খেলে এত সত্যি স্বাদ লাগে, বলে বোঝাতে পারবো না, সত্যি খুবই ভালো লাগে। মাংস আর সরচকলি পিঠা, পাতলা পাতলা সরচকলি পিঠা হবে আর মাংস কষা হবে, সে বিফ হোক চাই চিকেন হোক, যেই মাংস রান্না হোক, খুবই সুন্দর লাগে কিন্তু খেতে শীতকালে। তারপর আমি একটু ময়দা মিশা দিয়ে দিচ্ছি,
তারপর আমার হ্যান্ড মিক্সার দিয়ে ব্যাটারটাকে মিক্সড করে নিচ্ছি। এই হ্যান্ড মিক্সারটা যবে থেকে কিনেছি খুব ইজি হয়েছে সত্যি কথা, সব জিনিস মিশাতে, সত্যি কথা বলতে ডিম ফাটা কেন, কেক বানানো কেন, সত্যি খুবই মানে কিনে খুব মানে নিজের সহজ হয়েছে সব কাজটা। ব্যাটারটাকে এখন ঘোরাতে হতো অনেকক্ষণ অনেকক্ষণ, তাই জন্য হ্যান্ড মিক্সারটা কেনার পর আর ঘোরাতে হয়নি, একটু ঘুরিয়ে নিলাম। তারপর ফেসবুকে একটা হ্যাক দেখলাম যে বটলের ভিতরে মানে ওই মানে লিকুইডটাকে ঢুকিয়ে দেওয়ার পর তারপর নাকি মানে কড়াইয়ে ছিটে 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 করে দিলে ছিটে পিঠাটা খুব ভালো হয় নাকি। তারপর আমার মেয়েকে বলছিলাম তুই আদাগুলো মানে বেটে ফেল, থেতো কর। আমি আজ মিক্সিতে বেটে রান্না করবো না, থেতো করে রান্না করব চিকেনটা। তারপর আমার মেয়ে করতে করতে আমার মেয়ে বলছে আমাকে যত কাজ করাচ্ছি জানো আমার মা। আমি চলে গেছি একটু সাইড হয়ে, সেখানে চলে যাওয়ার পর আমার মেয়ে আপনাদেরকে শোনাচ্ছে, বলছে আমি সব কাজ আমার মায়ের করে দিই বাই। তারপর আমি এসে গেছি, এসে যে ওই যে হ্যাকটা ট্রাই করবো বলে আর আমি এই কড়াটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এত সুন্দর পিঠে উঠে না বিনা তেলে, মানে একটু তেল ব্রাশ করে আপনি 4-5টা পিঠা তোলার পর আবার তেল ব্রাশ করলে তখন ভালো হবে। খুব সুন্দর পিঠেগুলো উঠে, একদম পাতলা ফিনফিনে হয়ে একদম পিঠেগুলো হয়। একদিকে কড়া বসে দিয়েছি চিকেন রান্না করবো বলে, আরেকদিকে পিঠেগুলো করেছি। আজকে ভাত রান্না করি না, আজকে চিকেন দিয়ে ওই চড়চুকলি পিঠেটা মানে ছিটে পিঠে যাকে বলে সেটা খাবে। কিন্তু আমি ছিটে পিঠেটা ওই যে হ্যাকটা দেখলাম, হ্যাকটা করে দেখি কি হয়। হ্যাকটা করে দেখলাম কি জানি কি হয়, ট্রাই করতেছি কিন্তু ট্রাই সাকসেসফুল হবে কি হবে নি তা তো ঠিক নেই। তাই তেল ব্রাশ করে নিয়ে কড়াইয়ে ছিটেগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমার মেয়ে বলছে তোমার কি হ্যাক, তুমি হবে তো? আমি বলছি দেখি, সবাই তো করে দেখতেছি হয় নাকি জানি, এবার আমি হয়তো পারছি না, বা আপনার যেটা হ্যাক দেখেছি সে হয়তো ইজিলি করেছে কিন্তু আমি হয়তো পারছি না। দেখেছেন একটু একটু বেরোচ্ছে রয়ে যাচ্ছে, একটু একটু বেরোচ্ছে রয়ে যাচ্ছে, আমি তো কি হাসছি। আমি বলছি, আমার মেয়ে বলছে তুমি কোথায় থেকে দেখে? আমি বলছি, আমি ফেসবুকে দেখেছি সবাই তো এরকম করে ছিটে রুটি করে। এবার আমাদের এদিকে ওর পিঠাটাকে সরচুকলি পিঠা বলে। তারপর হয় না, আরেকবার আমার মেয়েকে বলছে আরেকবার ট্রাই করে দেখি বড় বড় কানা করে মানে ফুটো করে, কেন বটলগুলো হয়তো ছোট ছোট কানা। আরেকবারও করে দেখলাম হয়নি জানেন, তাই জন্য আমি রাগে কি করলাম যে তোর হ্যাক ট্যাক বাদ দে, আমার আরো আমি নিজে যেরকম ইজিলি করি সেরকম করে ফেলি আরো ভালো। আরেকবারও কমিয়ে দেখলাম তাও হচ্ছে না, সব এসে জমে যাচ্ছে জানেন। তাও একদম মিক্সারে কিন্তু খুব ভালোভাবে একদম পিষে নিয়েছি, কোনো কিছুই নেই। তারপর হয় না, তারপর আমি আমার নিজের হ্যাকে যেরকম করি সেরকম করে নিয়েছি, দেখেছেন খুব সুন্দর পিঠেটা গোল করে হয়ে গিয়েছে। একদম আস্তে করে দিয়ে চারদিক ঘুরিয়ে নিলেই পিঠেটা রেডি। একদম ছোট ছোট করে আমার মেয়েকে বলছি, আমার মেয়ে বলছে আমি চিকেনটা রান্না করবো। আমি বলছি তুমি রান্না করো তাহলে এদিকটা আমি পিঠেটা সামলাই। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি পিঠেটা একদম সঙ্গে সঙ্গে টপ করে একদম পিঠেগুলো তাড়াতাড়ি উঠে যায়, সত্যি কথা একদম তাড়াতাড়ি, কোনো কিছু মানে এলে ওইরকম যদি 2-3টে করা থাকে আমি মনে হয় মানে একসঙ্গে মানে 100 জনেরও পিঠা করে নেবো, কোনো আমার কাছে লাগবে না, মানে ইজিলি যদি ওঠে। আর না হলে মানে ছিটা পিঠা বা ওই আপনার ছিটে পিঠে বলে না, আমাদের এদিকে ওটা সরচুকলি পিঠা বলে। কিন্তু যদি মানে ওটা কেউ খায় বা কেউ মানে নাস্তায় খায় ওটা তো করা কষ্ট, কিন্তু যদি এরকম করা থাকে 2-4টা তাহলে করতে একদমই কষ্ট হবে না, সত্যি কথা। দেখুন দিয়ে শুধু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? চারদিক ঘুরিয়ে দিচ্ছি বাস, পিঠের তৈয়ার ব্যাটার। আর একদমই দম কমিয়ে রেখেছি, কড়াটা তেতে যাচ্ছে, আস্তে আস্তে করে একদম করে নিচ্ছি, দাঁড়িয়ে নিচ্ছি। একদম তাড়াতাড়ি মানে মেখলাটা ছাড়লেই নিজে নিজে তার উঠে যাচ্ছে কড়াই, কোনো কিছু আর করতে হয় না জানেন। তারপর চিকেনটাই অনেকটা জল বেরিয়ে গেছে, তো জলটা মানে করতে করতে অনেকটা সময় গেছে, ফ্রিজের মাংস থাকলে তো জলটা অনেকটাই বেরিয়ে যায়। তারপর একটা পকোড়ার চিকেন, তারপর ওই মাংসের জলটা মরে যেতে নিয়ে লাড়াচ্ছি। তারপর পিঠেগুলো হয়ে গেছে দেখেছেন, একদম জালি জালি একদম সফট নরম তুলতুলে, শুধু মাংস কষা দিয়ে খেতে হবে।
আর সন্ধ্যাবেলায় এসে আমার দাদা আর আপনাদের দাদা এসেই বলবে কি খাবো কি খাবো। এখন অফিস থেকে আসবে 7:30 6:30, কোনোদিন 8টা এরকম আসবে, এসেই বলবে কি খাবো কি খাবো। আজকে ওই জন্য আমি ভাতও করি না, আপনাদের দাদা তো ভাত না খেলে ঘুমাতে পারবে না। আর আমার দাদা ওই পিঠে আর ইয়ে খেয়ে ঘুমিয়ে পড়বে। আপনাদের দাদার জন্য আমাকে ভাত করতেই হবে। সেবেলা দুবেলারই তো রান্না করে নিয়ে, সেবেলা আমি কম করে সবকিছু রান্না করেছিলাম, ভাতটা আছে, একটু তরকারি আছে মাছের, আর ওকে একটু চিকেন কষা দিয়ে দিলে ভাত খেয়ে নিবে। ওর মাছটা ফেভারিট, মাছ খাবে, চিকেন খাবে না বেশি আমার হাজবেন্ড। আর আমার দাদা আমার ছেলে মেয়েকে চিকেন আর ওই তরকারি, চিকেন কষা আর ওই পিঠে দিয়ে দিলে আমার হাজবেন্ড, আমার দাদা আর আমার ছেলে মেয়ে আর আমিও খেয়ে নিই। সত্যি কথা আমার ভালো লাগে এই শীতকালে চিতে পিঠা, সুরচকলি পিঠা আর চিকেন কষা আমার খুব ভালো লাগে খেতে। খেতে আমার খুব টেস্ট লাগে। দেন একদম জালি জালি ছোট 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 সাইজের পিসেস হয়ে গেছে, মানে এত সুন্দর লাগছে দেখতে। আমার মেয়ে বলছে তুমি রান্না বান্না কোথায় শিখেছো এত ভালো। আমি বলছি আমি রান্না বান্না শিখিয়েছি, শিখিয়ে মানে শিখে যে যার মায়ের কাছ থেকে সে শিখে। আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি, তুমি আমার কাছ থেকে শিখবে, পর পর হবে এরকম। এইভাবে তো হয়, শিখবে বলতে দেখলেই মানুষের একটা ইয়ে হয়। আর আমার মধ্যে কি জিনিসটা আছে জানেন, আমি কোনো জিনিস দেখে যে মানে ওটাকে রিপিট করে দেখলে যে করতে পারবো তা নয়, আমাকে এমনিতেই দেখলেই আমি ওর জিনিসটা করে ফেলবো, মানে প্র্যাকটিস নাও থাকলে। আমার মধ্যে এই জিনিসটা আছে, আমি নিজে নিজে খুবিয়া বলছি না, এটা বলছি। মানে যে কোনো রান্না বান্না বা নিজের একটা আইডিয়া খাটিয়ে একটু করে নি, মানে যে দেখতেই হবে প্রপারলি পুরো সবকিছু দেখে করে মানে করব না। মেজারমেন্ট এটা সেটা মশলাপাতি কতটা কি দিতে হয় না দিতে হয় নিজে একটু আইডিয়া খাটিয়েই করে ফেলি। দেখেছেন পিঠে ওই কড়াটা এত সুন্দর পিঠে হয় না, আপনারও সত্যি মনে হবে যে সারাদিন করি সারাদিন করি। অনেকের শখ থাকে না একটা পিঠে বানা এটা সেটা করার। সত্যি কথা শীতকালে পিঠেরা করতে ভালো লাগে। এই আজকে মানে এই পিঠে করতেছি। আর ওই সব থেকে পিঠে ভালো লাগে তো আপনার ওই পুর পিঠা, কিন্তু পুর পিঠা নারকেল কুটতে, নারকেলের ছাই মারতে, করতে আমার খুব কষ্ট লাগে। আমার ওটা আবার মানে 2-3 জন ছাড়া হয়নি জানেন, ওই জন্য আমি ভালো লাগে না, আমি করি না। এই বছর একবারই করেছিলাম, যে প্রথম প্রথম একবার মনে হয় করেছিলাম, এখন করি না। আমার কষ্ট লাগে বলে আমি আর করি না। একা থাও একা, আর আমার মেয়ে সামান্য একটু বাচ্চা, ও বাচ্চা মেয়ে আর কত হেল্প করবে। তাও আমাকে অনেকটাই হেল্প করে দেয় সংসারের মধ্যে দাও না। আজকে বলছে আমি চিকেন রান্না করবো, আমি কি কি মশলা দেবো, আমি মশলা দিয়ে দিচ্ছি, তুই শুধু নাড়িয়ে এলে, আমি সব মশলা দিয়ে দিচ্ছি, তুই শুধু নাড়িয়ে কষে ফেল। বলছে হ্যাঁ আমি কষে ফেলতেছি, তুমি পিঠাটা বানিয়ে এলো, আমার মেয়ে বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না বসে বসে গেলে কি করবো, আমি একটু একটু জল দিবে। দেখুন মেয়েকে শিখিয়ে রাখাটা ভালো, আপনার যখন বিপদ হবে বা কোনো কিছু হবে আপনার মেয়েই দেখবেন আপনার হেল্প অনেকটাই করবে। না হলে নিজে পড়ে হাঁকড়ে পড়ে থাকলেও মানে কেউ দেখার থাকবে না। তাও একার সংসারে, বা জয়েন্ট সংসারে আপনি আর কতদিন থাকবেন বা বলুন। জয়েন্ট সংসারে তো আপনি আর আজীবন কাটাবেন, আর কেউ কোনোদিন জয়েন্ট সংসারে আজীবন কাটায় না। ও সে সবাই, সে আমার শাশুড়ি কেন, আমার মা কেন, সবাই সবাই এক সংসারে কোনোদিন থাকে না। এবার দিনের পর দিন সময় থাকতে থাকতে মানুষ সব বদলে যায়। এবার সবাই বলে না এক সংসারে সবাই থাকে অমুক তুমুক, হ্যাঁ, কেউ কোনোদিন এক সংসারে থাকতে পারবে না, কোনো দিনই, কোনো মেয়ের ক্ষেত্রে হবে না। থাকেনি বা এমন নয়, থাকে। এবার যে যার একটা সংসার হলে যে যার হয়ে যায়, ঠিক আছে, এরকমই হয়। না হলে যে একদম মানে আমি বলবো, তাও আমি 10 বছর 13 বছর কাটিয়ে এসেছি। 13 বছর পর আমি আমার মানে একার সংসার হয়েছে। এখানে চিতই পিঠা আর চিকেন কষাটা হয়ে গেল। হুম পিঠাটা দেখেছেন খুব সুন্দর হয়েছে, কিন্তু খেতে এত নরম তুলতুলে, সত্যি খুবই ভালো লাগে। এই করে এখানে আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। আর চিতই পিঠা আর চিকেন কষাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর শীতকালে সত্যি কথা বলছি, আপনারা চিতই পিঠে আর চিতই পিঠে বলছি, সরি, শুধু চিতই পিঠে বলে দিচ্ছি, সরচকলি আর মাংস কষা খেয়ে দেখবেন, সত্যি খুবই স্বাদ লাগে, এত সুন্দর লাগে খেতে।
সবাই এনজয় করবেন, খাবেন কিন্তু। বাই।